দেহরক্ষীদের সঙ্গে নিয়ে দাদাগিরির অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে। প্রকাশ্যেই একেবারে চড় থাপ্পড়, এমনকি হুমকি পিএইচই পাম্পের কর্মীদের। বিধায়কের সাহসটা ভাবতে পারছেন? এই অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত হন ওই পিএইচই কর্মীর দাদাও। সেই মারধরের ছবি ইতিমধ্যেই রেকর্ড হলো সিসিটিভি ক্যামেরায়। হুগলির খানাকুলের রাজহাটি এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। জানা গিয়েছে ওই এলাকায় বেশ কয়েকদিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে পিএইচই পাম্পের পানীয় জল সরবরাহ বন্ধ ছিল। পাম্পের কর্মীরা বিজেপি পরিচালিত পঞ্চায়েত এই সমস্যার কথা জানায়। আর অভিযোগ তারপরেই পঞ্চায়েতের প্রধান সহ খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তার দলবল নিয়ে ওই পাম্প কর্মীদের উপরে চড়াও হয়। পাম্প অপারেটর অনিরুদ্ধ ভৌমিক ও তার এক সহকর্মী সহ দুজনে তার দাদার দোকানের সামনে দাঁড়িয়ে থাকার সময় খানাকুলের বিধায়কের দেহরক্ষী সহ প্রথমে তারা দলবল নিয়ে হাজির হন। তারপরে বিধায়ক নিচে চড়থাপ্পড় দিতে শুরু করেন বলে অভিযোগ। এমনকি ছাড়াতে গেলে পাম্প অপারেটরের দাদা অরিন্দম ভৌমিককেও মারধর করা হয় বলে অভিযোগ। যদিও ঘটনার সময় সিসিটিভি ক্যামেরা দেখে পালিয়ে যান বিধায়ক ও তার দলবলের লোকজন। তবে ঘটনার জেরে আতঙ্কিত ওই পাম্প অপারেটরের দুই কর্মী সহ পাম্প অপারেটরের আক্রান্ত ব্যবসায়ী অরিন্দম ভৌমিক। তার অভিযোগ, একজন জনপ্রতিনিধি যদি এই ধরনের চড়াও হয়ে মারধর করেন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কি বলছেন আক্রান্ত যুবক, শুনবো। ঘটনাটা বলতে আমি নিজেও বুঝতে পারিনি। হঠাৎ করে কিছু পূর্ব আক্রোশবশত এসে আমার উপর চড়া হয়, গালিগালাজ করতে থাকে অকথ্য ভাষায়। প্রায় 25-30 জন ওখানে প্রেজেন্ট ছিলেন, কয়েকজনকে আমি চিনতে পেরেছি। তো হঠাৎ করে এসে গালিগালাজ থেকে শুরু করে গায়ে হাত পর্যন্ত ওঠায় আমাদের বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয়। নিজেও কারণ কিছু বুঝতে পারলাম না এবং মারধর করে গেলেন এবং আমাকে বলে গেল যে এরপরে আরও ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু নিজে আমি কিছু বুঝতেই পারলাম না কেন এই কারণটা হলো। আর সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আশা করব আইন যেটা সুবিচার সেটাই পাবো, কারণ আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। তো এই আশা নেই আমরা থানায় এফআইআর করলাম। আমি খানাকুল থানায়। বিধায়ক বলছে কি পিএইচই কল নিয়ে একটা, আমি বলতে পারবো না, আমি তো পিএইচির কেউ নয়। আমি সাধারণ একটা ব্যবসাদার, আমি সবারই কাজ করি, আমি সাধারণ ব্যবসাদার। পিএইচির কি হয়েছে না হয়েছে সেটা আমি জানি না। আর সেখানে পিএইচির সাথে আমার সম্পর্ক যাবে কেন আসবে? আমি পিএইচির কেউই নই। আপনার নাম? আমার নাম অরিন্দম ভৌমিক। ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা ঘটেছে আমার দোকানের সামনে। কোন এলাকা? আমার দোকানের সামনে একদম ওই রাজহাটি মধ্যরাঙ্গের মাঝখানে, তার আমার পাশে। মানে অকথ্য ভাষায় গালিগালা, চর থাপ্পড়ের পর ধাক্কা ধাক্কি দিয়ে আমার দেখতে পাবেন গেঞ্জি ছেঁড়াছড়ি, এরকম ব্যাপারটা হয়েছে। তো কি চাইছেন এখন? আমরা চাইছি এর সুবিচার হোক এবং সুবিচার যাতে আমরা পাই সেজন্য আইনের দ্বারস্থ হয়েছি। আর এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় বুধবার রাতেই খানাকুল থানায় অভিযোগ দায়ের করেছেন পাম্প অপারেটরের আক্রান্ত দাদা অরিন্দম ভৌমিক। আর অন্যদিকে এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূলের অভিযোগ যে খানাকুলে বিজেপির ভোট কমতে শুরু করেছে, তাই জন্য লোকসভা ভোটের আগে সাধারণ মানুষকে এইভাবে চমক ধমক দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। তবে ঘটনায় রাত পর্যন্ত বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের সঙ্গে যোগাযোগ করা যায়নি। আর অন্যদিকে তৃণমূলের সভাপতি রমেন প্রামাণিক কি বলেছেন, শুনবো। আমরাও খবরটা শুনেছি, প্রথমেই একদম এর তীব্র নিন্দা জানাচ্ছি। আর এটাও জানাচ্ছি ছি বিজেপি ছি, যে এরা রাজনৈতিকভাবে এতটাই দেউলিয়া হয়ে গেছে, নির্বাচনী আচারবিধি চালু আছে, সেখানে গিয়ে একটা বিধায়ক একজন ব্যবসায়ীকে বেধারক মারধর করছে এবং দুজন পিএইচই কর্মীকে মারধর করছে। এবার ভাবুন খানাকুলের সাধারণ মানুষ কেমন আছে। এইটা তো আজকে প্রমাণিত। এরা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চুরি করছে, আজকে অ্যারেস্ট হয়েছে, সকাল থেকেই সেই খবরে আছেন। এর ভাগ হয়তো সেই সুশান্ত ঘোষ হয়েছে। এইসব মাথায় রাগ না সামলাতে পেরে যারা হচ্ছে ব্যবসা করে খাচ্ছে, করে কমে খাচ্ছে, তার দিকে বিধায়ক যে সরাসরি মারছে। এরা একদম রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এরা সেন্ট্রাল বাহিনী নিয়ে, নিজের দেহরক্ষীকে নিয়ে যে মারধর করছে, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের দলের উচ্চ নেতৃত্বকে জানাচ্ছি এটা ইলেকশন কমিশনের কাছে অতি সত্বর যেন তার দৃষ্টি আকর্ষণ করে ইলেকশন কমিশনের, এবং যাতে এই বিধায়ক যতক্ষণ না অ্যারেস্ট হয় আমরা এর বৃহত্তর আন্দোলনে যাব। যদি না অ্যারেস্ট হয়
তাই আমরা পুলিশ প্রশাসনকে বলবো যেন পূর্ণাঙ্গ তদন্ত করে এই বিধায়কের অবিলম্বে কঠোর থেকে কঠোরতর সাজা হয়। যদিও বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষ জানান যে তিনি এই বিষয়ে কিছুই জানেন না, তবে এই ধরনের ঘটনা ঘটলে তা দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হবে। কিন্তু প্রশ্ন, এক জনপ্রতিনিধি, এক বিধায়ক কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কিভাবে প্রকাশ্যে মারধর করেন? আর এই নিয়ে বিমান ঘোষ জেলা সভাপতি বিজেপি কি বলছেন শুনবো। আমিও আপনার মাধ্যমে শুনলাম, এর আগে আমি একটা মুখে একজন দুজন বলছিল শুনেছি, কিন্তু বিষয়টা হচ্ছে কি পরিপ্রেক্ষিতে হয়েছে, কি বিষয় আছে আমার পুরোটা কোনো জানা নেই। আমাকে ওখানে আগে খবর নিতে হবে যে এরকম ঘটনা ঘটেছে আদৌ কিনা, না এটা কোনো কিছু ষড়যন্ত্র হতে পারে। আগে আমি দেখে নিই, না দেখে তো মন্তব্য করা ঠিক নয়। দেখে নিই, সত্যি যদি কোনো বিতর্ক হয়ে থাকে নিশ্চয়ই আমরা দলের ভিতরে কথা বলবো। দেখা যাচ্ছে যাই হোক না কেন, একটা আমপাবলিক হোক বা দলের নেতৃত্ব যেই হোক বা তৃণমূল দলেরই কেউ হতে পারে, তাকে প্রকাশ্যে ভাবে মারা যায়, একটা সেন্ট্রাল পাশে দাঁড়িয়ে আছে। আমি বিষয়টা সম্বন্ধে ওয়াকিবল নয়, তবে আমি একটা কথা বলি, আমি এই মার ধরে এসবে বিশ্বাসী নই। সাধারণ মানুষের ওপর অত্যাচার যেটা টিএমসি করে তার বিরুদ্ধে লড়াই আমাদের, সেই লড়াই চলছে। এরকম ঘটনা ঘটেছে কিনা জানি না, যদি ঘটে থাকে নিশ্চিতভাবে আমরা দলের ভিতরে কথা বলবো। আর দেহরক্ষীদের সঙ্গে নিয়ে দাদাগিরির অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে, প্রকাশ্যেই একেবারে চর থাপ্পড় এমনকি হুমকি এই ঘটনার সামনে এলো। বিধায়কের সাহস থেকে একেবারে এলাকায় রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত হয়েছেন একজন, সে আক্রান্ত কি বলছেন শুনবো। ঘটনাটা বলতে আমি নিজেও বুঝতে পারিনি, হঠাৎ করে কিছু পূর্ব আক্রোশবশত এসে আমার উপর চড়া হয়, গালিগালাজ করতে থাকে অকথ্য ভাষায়। প্রায় 25-30 জন ওখানে প্রেজেন্ট ছিলেন, কয়েকজনকে আমি চিনতে পেরেছি। তো হঠাৎ করে এসে গালিগালাজ থেকে শুরু করে গায়ে হাত পর্যন্ত ওঠায় আমাদের বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয়। নিজেও কারণ কিছু বুঝতে পারলাম না এবং মারধর করে গেলেন এবং আমাকে বলে গেল যে এরপরে আরো ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু নিজে আমি কিছু বুঝতেই পারলাম না কেন এই কারণটা হলো। আর সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আশা করব আইন যেটা সুবিচার সেটাই পাবো, কারণ আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। তো এই আশা নেই আমরা থানায় এফআইআর করলাম। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।